আমি শিক্ষিতা নিয়ে চলে এসেছি বালি বিধানসভা এলাকাতে। বালি বিধানসভার প্রার্থী টিএমসি প্রার্থী কৈলাস মিশ্র, তার সমর্থনে কিন্তু আজকে বালি এসি মাঠে আসতে চলেছেন অভিষেক ব্যানার্জি। ডায়মন্ড হারবারের এমপি অভিষেক ব্যানার্জি আসতে চলেছে আজকে বালি বিধানসভার বালি এসি মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, এই মঞ্চে কিন্তু একটিবার এসে তিনি করবেন সবার জন্য সভা করবেন, জনসভা করবেন। দেখা যাক কি হয়, কি বলেন তিনি মানুষের উদ্দেশ্যে। আর কিছুক্ষণ বাকি, তার মধ্যে কিন্তু তিনি উপস্থিত হবেন আমাদের মধ্যে এবং তিনি তার বার্তা প্রদান করবেন সকলের উদ্দেশ্যে। চলুন দেখা যাক কি হয়। আজ থেকে 6 মাস আগে 4 সেপ্টেম্বর আমার নেতা, আমার বস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং এ বলেছিলাম, দাদা বালির সমস্ত রাস্তা অবস্থা খুব খারাপ, বেলুর নিলুয়া বালি অনেকই খারাপ অবস্থা, আপনি প্লিজ একটু দেখুন। আমাদের এখানে উপস্থিত হয়েছেন অভিষেক ব্যানার্জি, তিনি কিন্তু জনগণের উদ্দেশ্যে বার্তা প্রচার শুরু করেছেন। দেখুন তিনি কি বলছেন, চলুন। এবং চাকরিদারি নয়, এমন লোকেদের তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে যে মানুষের সংরক্ষণের গরিব হয়ে কাজ করবে। খালি ভোটে জিতে তার বর্তমান নেতা নাই, এরকম প্রার্থীকে তৃণমূল কৈলাসকে জেতান, বালির রাস আমার হাতে থাকবে। আমাদের যারা অপমানিত করেছে, আমাদের খাদ্যাভ্যাস নিয়ে যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে, আমরা মাঝখানি বলে আমাদের বাংলাদেশি বলেছে, আমরা বাংলায় কথা বলি বলে আমাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। মহারাষ্ট্রের একাধিক ঘটনা আপনারা দেখেছেন, আপনারা মধ্যপ্রদেশের ঘটনা দেখেছেন, আপনারা রাজস্থানের ঘটনা দেখেছেন, এমনকি আসামের মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে বলছেন বাংলায় কথা বললে সোজা জেলে ঢুকিয়ে দেয়। বাঙালির জবাব দেবে আমার বিশ্বাস। যারা আমাদের মনীষী বীর বিপ্লবীদের অপমানিত করেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছে রবীন্দ্রনাথ সান্যাল। আজ থেকে 5 দিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে বলেছে স্বামী বিবেকানন্দ নাকি বলেছিল তুই মুঝে খুন কর मैं तुम्हें आज। আজকে এখানে এসে আজকে অভিষেক ব্যানার্জি সবাই এসে কি বলছে সাধারণ बाली में टीएमसी रहेगा या नहीं रहेगा? आएगा, निश्चित आएगा। एक लाइन बोलिए, के लिए एक लाइन। बहुत बढ़िया काम करते हैं, अच्छा है, हम लोग को बहुत सुविधा है, हर चीज में सुविधा है। हम लोग यहाँ काम करते हैं, हम लोग हर चीज में सुविधा है, बस अच्छा है। আমাদের যেটা ইচ্ছা, আজকে যে জনসভাটা কৈলাসদা আমাদের বালি বিধানসভা প্রার্থী এই বছরে, তা বলবো কিছু জঞ্জালে যেভাবে আজকে তৃণমূলের ওপর আক্রমণ করেছে, মানে আমাদের দলের মধ্যে আক্রমণ করছে, ওরা নিজেকে কি মনে করছে সেটা তো জানি না। আমরা 4 তারিখ ওদেরকে বুঝিয়ে দেবো ওদের এই জঞ্জাল পারে কি। ওরা একদিকে হিন্দুদের প্রতি যেভাবে আক্রমণ করছে বিজেপি, তা সেখানে তো বলতে গেলে ওদের তো কোনো চাপ নেই, ওরা নিজেকে দাদা মনে করছে, বড় দাদা। এরা যে বড় দাদা না বড় গাধা, কারণ না হলে যে কোনো অনুষ্ঠানে ধর্মদায় একটা অনুষ্ঠানে একটা অসহায় ব্যক্তি যে প্যাকেজ বিক্রি করছিল তাকে যেভাবে আক্রমণ করেছে, তাকে যেভাবে মেরেছে। আমাদের বাংলা জিতবে। অভিষেক আমাদের দাদা, আমাদের সবচেয়ে বড় আমাদের নেতা, আমাদের কৈলাস মিশ্র, আমাদের এখানে বালির মধ্যে আমাদের বালির থেকে আমাদের ভরসা কৈলাস মিশ্র। হ্যাঁ, উনি প্রচুর কাজ করছে। হ্যাঁ, আমরা খুব খুশি, কৈলাস মিশ্র এসছে, আমাদের খুব খুশি। জয় বাংলা। অভিষেক ব্যানার্জি এসছে, কি বলবেন? আমাদের ভালো লাগছে। বালি বিধানসভায় তৃণমূলে জিতবে, কৈলাস মিশ্র ভালোভাবেই জিতবে। এই এখন তো সবাই ইয়ে করেনি, তবে এখন মানে উনি সবে কাজ শুরু করেছে। আমাদের নায়ক এসছেন, নায়কের জয়, আমাদের কৈলাস মিশ্রের জয়।
এটাই আমাদের কাজ। বালি বিধানসভা কি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হবে শ্রেষ্ঠ হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে কি এবারে টিএমসি আসছে কি বলবো? টিএমসি আসছে, দিদিকেই চাইছেন আবার? দিদিকেই চাইছে। অভিষেক ব্যানার্জি ইতিমধ্যে সভা শেষ করে এখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং তিনি কিন্তু জোর গলায় বলে গিয়েছেন যে কৈলাস 25,000 ভোটে জয়যুক্ত করতে হবেই বালির মানুষকে, এমনটাই জানিয়েছেন। এবং কৈলাস যদি জেতানো হয় বালি বিধানসভার তরফ থেকে তাহলে কিন্তু উনি অনেক উন্নয়ন করবেন। এবং সব থেকে যেটা বাজে করছে এই মুহূর্তে বালির কেদারনাথ হসপিটাল সেটা কিন্তু খুব বাজেভাবে আছে, কিন্তু যদি কৈলাস মিশ্র জিতে যায় জয়যুক্ত হয় বাড়ি থেকে টিএমসি তাহলে কিন্তু খুব ভালোভাবে তারা মেলানো করবে। অভিষেক ব্যানার্জি নিজে কিন্তু এমনটাই জানিয়েছেন। ক্যামেরা সুন্দর বাংলার